ঠাম্মি এসে বলে, কি রে রুদ্র, তুই ওকে থানায় নিয়ে যাচ্ছিস কেন? ও কি চুরি করেছে নাকি ডাকাতি করেছে? কি করেছে বল। এরপর রুদ্র বলে, মহেশমতি ও সবাইকে ঠকিয়েছে, ও একটা ফ্রড, ও আসল ধী নয়, ও তো পিয়া, শুধু পিয়া। এরপর মহেশমতি বলে, চুপ কর রুদ্র, তোরা দুজনে মিলে গৌরীকে ধী প্রমাণ করতে চাইছিস? এরপর পিয়া বলে, মহেশমতি দুজনে মানে? এরপর দেখা যায় প্রভাকর সেখানে আসে। তখন পিয়া মনে মনে বলে, এ আবার কে? মহেশমতি সবাইকে বলে, এ আমার বড় ছেলে। অন্যদিকে দেখা যায় গৌরীর জ্ঞান ফিরে এবং সে এটাই দেখে যে সারা রাত সে এখানেই ছিল। গৌরী বলে, এতক্ষণে তো রুদ্র স্যার আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, উনি হয়তো চিন্তা করছে। এদিকে রুদ্র মহেশ্বরীকে বলে, মহেশমতি তুমি জানো না এই পিয়া সবার সামনে নাটক করে যাচ্ছে। মহেশমতি রুদ্রকে বলে, আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম রুদ্র, কিন্তু এখন তুই আবার কি শুরু করেছিস? তুই আমার দিদি ভাইকে দিয়ে কি সব করিয়েছিস? তোর এত বড় সাহস কি করে হয়? তুই কার কথায় এসব করছিস? বড় খোকার কথায়? ঠাম্মি বলে, বড় খোকা মানে প্রভাকর? মহেশমতি বলে, হ্যাঁ প্রভাকর, যে কিছুদিন আগে এই বাড়িতে রান্নার লোক হয়ে এসেছিল। এরপর মহেশ্বরী বলে, তুই কি আমার বড় খোকার কথায় এইসব কিছু প্ল্যান করে দিদি ভাইয়ের ওপর তোরা অত্যাচার করলি? আমি শুনলাম ওকে দিয়ে উনুনটা বানালি, ওকে দিয়ে রান্নাটা পর্যন্ত করালি। কি প্রমাণ করতে চাইছিস? ওই মেয়েটাকে ধী প্রমাণ করতে? এই হচ্ছে আমার আসল ধী, আমাদের সকলের ধী। এরপর প্রভাকর বলে, আমরা কেউ ওকে অত্যাচার করতে চাইনি, আমরা শুধু এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে চেয়েছি যে পিয়া হচ্ছে নকল ধী আর গৌরী হচ্ছে আসল ধী। এরপর মহেশ্বরী প্রভাকরকে বলে, একদম বাজে কথা বলবি না, গৌরী কি করে ধী হতে যাবে? আর পিয়া আমাকে যথেষ্ট প্রমাণ দিয়েছে, যার দৌলতে আমি ওর ওপর আস্থা রেখেছি। এরপর মহেশ্বরীকে ঠাম্মি বলে, সই আমাকে ক্ষমা করে দাও, রুদ্রের জেদের ওপর আমি কিছু বলতে পারিনি, তাই আমাকে এটা করতে হলো। ঠাম্মি মহেশ্বরী ও পিয়ার কাছে ক্ষমা চাই। পিয়াকে বলে, ধী দিদি ভাই তুই আমাকে ক্ষমা করে দে। এরপর রুদ্র ঠাম্মিকে বলে, তোমরা ভুল করছো, এ ধী নয়, এ হচ্ছে পিয়া, ও একটা ফ্রড। তখন মহেশ্বরী বলে, তুই কি করে জানলি? তোর কাছে কি প্রমাণ আছে? আর তুই তো ওকালতি পাস করেছিস, ওকালতিতে তো মুখের কথা বিশ্বাস হয় না, তাই না? তুই যদি মেনে থাকিস যে গৌর, তাহলে আমাকে প্রমাণ দে, তোর কাছে কি প্রমাণ আছে? ওর কাছে কি ছোটবেলার কোনো জিনিস আছে, তার ছোটবেলার জামা কাপড় বা অন্য কিছু, যার থেকে বোঝা যায় যে ওই হচ্ছে ধী? প্রিয়া তো আমাকে সেই সব কিছুর প্রমাণ দিয়েছে, আর তার জন্যই আমি ওর ওপর আস্থা রেখেছি। তোর কাছে কি প্রমাণ আছে? এরপর রুদ্র বলে, ধী হচ্ছে আমার আসল প্রমাণ, যেদিন আমি ওকে ফিরে পাবো সেই দিনই প্রমাণ হয়ে যাবে যে গৌরী হচ্ছে আমার আসল ধী। এরপর মহেশ্বরী বলে, ঠিক ততদিন তোর মুখটা বন্ধ রাখ রুদ্র, তুই আগে প্রমাণ কর গৌরী হচ্ছে আসল ধী, আর নিয়ে আয় গৌরীকে, আর আমি গৌরীকে জিজ্ঞেস করবো যে ও কি জানে। এরপর ঠাম্মি মহেশ্বরীকে বলে, সই তুমি এত উত্তেজিত হয় না, তুমি আমার ঘরে চলো। এইসব শুনে প্রভাকর বলে, গৌরী নেই মানে? ও কোথায় গিয়েছে? পিয়া মনে মনে বলে, এই প্রভাকর ঘোষের কথাটা আমাকে ভাস্কর কাকাকে জানাতে হবে। এদিকে রুদ্রর মা কাঁদতে কাঁদতে রুদ্রকে বলে, আমি জানি না গৌরী আসল ধী কিনা, কিন্তু তুই যেখান থেকেই হোক গৌরীকে ফিরিয়ে নিয়ে আয়। এরপর রুদ্র তার মাকে কথা দেয়, হ্যাঁ মা, আমি গৌরীকে যে করে হোক খুঁজে নিয়ে আসবো, আর ধীকে এখানে এনে সবার সামনে প্রমাণ করে দেব যে গৌরী হচ্ছে আমার আসল ধী। এদিকে গৌরী সব ঘুরে ঘুরে দেখছে আর বলছে, এই জায়গাটা খুব চিহ্নিত, চারপাশটা দেখে মনে হচ্ছে আমি আগেও এখানে এসেছি। সে উনুনটা দেখে গৌরী এটাই ভাবতে লাগে যে উনুনটা আমি না দেখে কি করে বানালাম। এরপর সে দেওয়ালে ওই শানির একটা ছবি দেখতে পায়। ছবিটা দেখে গৌরী বলে, এই ছবিটা তো সেই মহিলার যাকে আমি আমার স্বপ্নে দেখি, কিন্তু এখানে এটা কি করে এলো? আর আমি এনাকেই কেন দেখি? মনে হয় যেন সে আমার সাথেই কথা বলছে। কে ইনি? কে এই মহিলাটা? এরপর সে দেওয়ালে মেনুটা দেখতে পায়, যেখানে হরগরি পাইস হোটেলের রান্নার সব লেখা আছে। তখন গৌরী বলে, আমি তো এটা আগেও দেখেছি, কিন্তু আমি তো কোনোদিন এখানে আসিনি, তাহলে সবকিছু আমার চেনা চেনা লাগছে কেন? এদিকে প্রভাকর রুদ্রকে বলে, আচ্ছা আমি যাওয়ার পর ঠিক কি কি হয়েছে সেটা তুমি বলো তো। এরপর রুদ্র সেই সবকিছুই বলে, যে তারা লুকোচুরি খেলছিল আর কিভাবে হঠাৎ করে গৌরী নিখোঁজ হয়ে গেল। এরপর প্রভাকর বলে, বাইরে থেকে কেউ কি ভেতরে এসেছিল? রুদ্রর মা বলে, না, বাইরের কাউকে তো দেখিনি, কিন্তু হ্যাঁ সদর দরজাটা খোলা ছিল। এইসব শুনে প্রভাকর বলে, তাহলে কি ভাস্কর এসেছিল নাকি? গৌরীকে তুলে নিয়ে গেছে? রুদ্র বলে, না, এটা সম্ভব নয়, কারণ আমি বাইরের সিসিটিভির ফুটেজটা দেখেছি, না কাউকে আসতে দেখেছি না কাউকে বেরোতে। এরপর প্রভাকর বলে, তাহলে এই বাড়ির মধ্যে ও কোথাও আছে, এমন জায়গা যেখানে আমরা কেউ খুঁজে পাবোই না। এরপর প্রভাকর রুদ্রকে বলে, রুদ্র তুমি আমার সাথে এক্ষুনি চলো। রুদ্র বলে, কোথায়? প্রভাকর বলে, চলো, আর দেরি করা যাবে না। এই বলে রুদ্রকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যায় গৌরী তার ছোটবেলার পুরনো বইপত্রগুলো পায়, আর সে মনে করতে লাগে যে মহেশ্বরীর সাথে পড়ার সময় কি করে সে গল্প করত আর ওনাকে কিভাবে সে প্রশ্ন করত, এই সমস্ত কিছুই ওর মনে পড়ে যায়। এরপর শোনা যায় ধী বলে কেউ ওকে ডাকাডাকি করছে। তখন আবারও তার স্মৃতিগুলো আবছা আবছা থেকে স্পষ্ট ভাবে দেখা যায়। এরপর সে কাঁদতে কাঁদতে বলে, আমি তো তোমার ধী মহেশমতি, আমি তো তোমার ধী। আগামী পূর্বে দেখা যায় গৌরী বলে, মহেশ্বরী কোন সত্যির খোঁজ বার করতে দিয়েছে, আর এখানে কি আছে যে আমি সেখানে গেলে সব সত্যিটা জানতে পারবো? কি রহস্য আছে শ্যামপুরের গুরুদেবের আশ্রমে? গৌরীর হাতে শ্যামপুর এক্সপ্রেসের কোচ নাম্বার 83 এর কেবিনের টিকিট কাটা থাকে। আর এদিকে দেখা যায় কেউ একজন বলছে, শ্যামপুর এক্সপ্রেস 83 কেবিনেই হবে আসল ধামাকা।